আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। বাচ্চাদেরকে পরীক্ষার পড়া রিভিশন করিয়ে এখন নাস্তা খাওয়াচ্ছি। আর আমিও খেয়ে নিচ্ছি। আজকে ডিম দিয়ে স্যান্ডউইচ বানিয়েছি। ওদের ফাইনাল পরীক্ষা একটা হয়েছে। আজকে ২য় নাম্বার পরীক্ষা। আমরা এখন রওনা দিচ্ছি। ওদের পরীক্ষা ৮:৩০ টায় শুরু হবে। এখন ৮টা বেজে গেছে। রিকশায় একটু বাতাস লাগে বেশি। ওরা শীতে কেমন করছে ২ জন। সোয়েটার পরতে বলেছিলাম কিন্তু পরেনি। পরে নাকি ওদের গরম লাগে এইজন্য আর সকালবেলা পরল না। বাচ্চারা পরীক্ষা দিতে চলে গেছে ক্লাসরুমে। আমি ভাবিদের সাথে বসে আছি। এখন ২ ঘন্টা পর পরীক্ষা শেষ আমার ছোট ছেলের। ওই যে ঘুরতেছে আর ওর বন্ধুর সাথে খেলছে। বাসায় চলে আসলাম। এখন ২টা বাজে। আমি এর মাঝে একবার এসে রান্না করে গিয়েছি। আপনাদের সাথে আর আজকে রান্নাটা শেয়ার করা হলো না। আর আমার ছেলে চিপসের প্যাকেট কিভাবে ছিঁড়েছে দেখেন। আমি বললাম যে, "এভাবে ছিঁড়েছো কেন?" সে আমাকে উত্তর দেয়, "একভাবে ছিঁড়লেই তো হয়।" ছেলেদেরকে আরবি পড়তে দিয়ে এসেছি। এখন আমি ভাত খাবো। গরম, গরম ভাত নিচ্ছি। আলু ভর্তা বানিয়েছি। আর সরপুঁটি মাছ ভুনা করেছি আর টমেটো দিয়ে ডাল। আলহামদুলিল্লাহ। আজকে অনেক ব্যস্তময় দিন কাটালাম। আবার ব্যাংকেও গিয়েছিলাম। রাইস কুকারের ভাত দিয়ে ভর্তা খুব মজা লাগে খেতে। রাইস কুকারের ভাতগুলা খুব ঝরঝরে হয়। এজন্য যেকোনো ভর্তা দিয়ে ভাত খাওয়া যায়। এজন্য আমি একটা ভর্তা রাখার চেষ্টা করি। আমার কাছে খুব ভালো লাগে ভর্তা দিয়ে ভাত খেতে। তাছাড়া রাইস কুকারে ভাতের পাশাপাশি আলু সিদ্ধও করা যায়। এক কাজে ২ কাজ হয়ে যায়। বিকেলবেলা বাচ্চাদেরকে নিয়ে একটু নিচে নেমেছি। ওরা খেলছে আর আমি একটু হাঁটবো। সন্ধ্যার আজান দিয়ে দিয়েছে। এখন আমরা চলে যাব ঘরে। মাগরিবের নামাজ পড়ে আসলাম। আমার ছেলে বলতেছে পেয়ারা খাবে, তো পেয়ারা কেটে দিচ্ছি।
মেয়ে কোচিং থেকে আসার সময় কেক নিয়ে এসেছে সবার জন্য। সন্ধ্যার নাস্তা খেয়ে বাচ্চারা পড়তে বসে যাবে। কালকে ওদের পরীক্ষা নেই, পরশুদিন পরীক্ষা আছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটা ফলো করবেন প্লিজ। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আবার চলে আসবো নতুন একটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।